সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে খনন করা হবে 18টি খাল। বরাদ্দ পাওয়ায় যার দুটির কাজ শুরু হয়েছে। প্রশাসন বলছে এসব খাল খনন শেষ হলে বৃষ্টিজনিত জলাবদ্ধতা সমস্যা নিরসনের পাশাপাশি বাড়বে চাষাবাদ। পাহাড়ের পাদদেশে সারিবদ্ধভাবে শত শত নারী পুরুষ খনন করছেন খাল। কেউ বহন করছেন মাটি, কেউ বা সমান করছেন খালের পার। রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নে গেলে চোখে পড়বে এমন দৃশ্য। শুধু সাপছড়ি নয়, কুতুকছড়ি বন্দুকভাঙ্গা ইউনিয়নেও একই চিত্র। এসব খাল পুনঃখনন ও সংস্কার করা হলে কুতুকছড়ি থেকে মানিকছড়ি পর্যন্ত এলাকার বৃষ্টিজনিত জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে 10 গ্রামের মানুষ। শুধু তাই নয়, আশেপাশে 30 হেক্টর জমির ফসল রক্ষা পাবে। এছাড়া শীত ও গরমকালে পানি স্বল্পতার কারণে চাষাবাদের সমস্যারও সমাধান হবে। কাজ পেয়ে তাই খুশি শ্রমজীবী। এই কাল খননের ফলে পানি আর যেগুলো আটকে থাকে ওগুলো আর তাড়াতাড়ি নেমে যাবে, আর এরকম এই পানি আর আটকে থাকবে না। প্রতি বছর বর্ষা আসলে এগুলো সব ভরে যায়। আমরা কৃষিকাজ কেউ করে করতে পারি না, আমরা কেউ সাইন করতে পারি না। এখন মনে করেন খালটা যদি খনন হয় আমাদের সবার জন্য উপকার। এই পানি উঠলে একেবারে এগুলো ভরে যায়, মাঠ টাট খাল বিল সব ভরে যায়। পানিটা যদি তাড়াতাড়ি টাইনে চলে যায় তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। খালটা কাটলে দেখা গেছে যে আমাকেও গরিব যারা আছি তারাকেও পেট বাঁচলো, পয়সা কিছু পাইলাম। জেলার 9টি উপজেলার 18টি খালের মধ্যে বরাদ্দ পাওয়ায় সদরের 2টি খালের খনন কাজ শুরু হয়েছে। বরাদ্দ সাপেক্ষে পর্যায়ক্রমে বাকিগুলোর কাজ শুরু হবে বলে জানালেন জেলার এই শীর্ষকর্তা। সাপছড়ি কুতুবছড়ির খাল খনন শুরু হয়ে গেছে, তো সদরে 2টো খাল চলছে এবং হয়তো পর্যায়ক্রমে আমাদের বাকি খালগুলোর বরাদ্দ আসবে এবং সেগুলোরও খনন কার্যক্রম পরিচালনা আমরা করব। নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে এই খনন কাজ সাধারণ মানুষের পাশাপাশি দলীয় কর্মীরাও এতে অংশ নেয়। এটি সার্বজনীন কাজে পরিণত হয়েছে মত এই জনপ্রতিনিধির। নির্বাচনী অঙ্গীকার হিসাবে আমরা এটা পূরণ করব। এই ব্যাপারে আমরা না নিয়ে চর, এখন আমরা দেখছি যেখানে যেগুলো প্রয়োজন কুতুবছড়ি সব দিক দিয়ে আমরা কিন্তু এইভাবে স্টেপ নেব আর কি। আমরা চাচ্ছি যে এখানকার এলাকার জনগণ সহ আমাদের দলীয় লোকেরা অংশগ্রহণ করবে, যাতে সর্বস্তরে এটা অংশগ্রহণের একটা সুযোগ থাকে। জেলা প্রশাসনের তথ্য মতে সদর উপজেলার 2টি খালে 33 কিলোমিটার খনন করা হবে, যেখানে ব্যয় হবে 8.5 কোটি টাকা। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।